আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচাইতে বড় কবুতরের খামার এবং কি হাঁস মুরগি খরগোশ এবং কি অন্য অন্য যেই পশু পাখিগুলো আছে এই বড় ফার্মের সবচাইতে যে কমন দিকগুলো সেটা হলো এখানকার খামার ব্যবস্থা। যেমন এখানে কবুতরের যেই কবুতর হলো আমার এখানে প্রায় 4 লক্ষ কবুতর আছে। তো এদের জন্য যেই খামার তৈরি করানো হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো যে ঘরবন্দি কবুতরগুলো কিভাবে পালন করা হয়। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম ছোট মনে করেন অবস্থান থেকে কিভাবে আস্তে আস্তে বড় অবস্থানে যাওয়া হয় সেটা হলো দেখুন, এখানে নতুন করে ঘরগুলো বানানো হয়েছে, উপরে এখনো টিন লাগানো হয় নাই। এই যে দেখুন, এটা হলো মনে করেন আপনার সৌদি আরবের যে মাটি, এখানে সিলেকশন পাথর দিয়ে আপনার ঘরগুলো আপনার ফ্লোরিং করা হয়। আমি এর আগে অনেক ভিডিওতে বলছি। এই যে দেখুন আমাদের দেশের যে সিলেকশন পাথরগুলো, এই সিলেকশনের পাথরগুলো এই যে আপনার সব রুমে রুমে এইভাবে সাজানো আছে। দেখুন আপনার এই যে পাশের রুমটাতে দেখাচ্ছি, দুইটা পানির বালতি এবং আপনার চিনিশের পাথরগুলো সমান করে দেওয়া, আর এবং আপনার এই যে কাঠের যে বক্সগুলো সেগুলো দেওয়া। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি আপনার একটা পরিপূর্ণ ঘর, যেই ঘরটাতে আপনার খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং কি আপনার বাক্সর যে ব্যবস্থানগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আসুন এখানকার যে রুমটা, এই যে দেখুন এখানে আপনার 6 মিটার লম্বা, 3 মিটার পাশ, এই একটা রুমের ভিতরে প্রায় 55 জোড়া 54 জোড়া করে কবুতর আমি রাখি। এই যে দেখুন বাক্সগুলোর যে সিস্টেম, এখানে দুইটা পার্ট করানো, হ্যাঁ, এক পাশে ডিম থাকলে আরেক পাশে বাচ্চা। এই যে পানির জন্য পাইপিং করা আছে, এই যে নিচে সিলেকশন দিয়ে ফ্লোর করানো, যেন কবুতরের পায়খানা করলে কিংবা আপনার কোনোভাবে এই সিলেকশন পাথরগুলো কবুতর খুব ভালো খায়, হ্যাঁ, এবং কি আপনার সুন্দরভাবে এখানে উপরে টিন দেওয়া আছে। এবং কি আমি কিভাবে কবুতর রাখি এই ঘরগুলোতে সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরোটা ভিডিও দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এভাবে কীভাবে কবুতর রাখানো হয় এবং কি কবুতর এই ঘরের মধ্যে কীভাবে ডিম বাচ্চা করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ফার্মের যেই মূল ঘরগুলো, মানে এটা তো হলো খালি ঘর, মূল যে ঘরগুলো যেগুলোর মধ্যে আপনার ডিম বাচ্চা কিভাবে করে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো দেখুন, চলুন তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাই ফার্মের মূল খামারগুলোতে। এই অংশটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, সেটা হলো এই যে কবুতরগুলো ওই যে খালি ঘরের পরে এরকম আপনার ঘরে রাখানো হয়। প্রায় 150 থেকে 200 পিস করে বাচ্চা আমরা রাখি, 200 পিস করে 150 পিস করে বাচ্চা রাখি। আপনার এগুলা 30-35 দিনের বাচ্চাগুলোকে খামার থেকে, বড় খামারগুলো থেকে উঠিয়ে আনা পরে এভাবে আপনার এটার ভিতরে, এই খামারের ভিতরে রাখানো হয়। তো যখন এগুলো নিউ অ্যাডাল্ট হয়, হ্যাঁ, নিউ অ্যাডাল্ট হওয়ার পরে আমি মনে করেন আপনার জোড়ায় ধরি, জোড়ায় ধরার পরে আপনার যে ঘরগুলো নতুন করানো ফার্মের অন্য অংশগুলোতে ওইখানে নিয়ে যাই, যেখানে আপনার খামারের বাক্সতে ঘাস দেওয়া থাকে। এখানে যে দেখুন পানির বাক্স আছে, পানির বালতিগুলো খুব ভালোভাবে করানো, এখন কি এখানে খাবার দেওয়া হয়। তো এইভাবেই আপনার মনে করেন যেমন এই ঘরগুলো পরিষ্কার করার জন্য খুব ভালো পদক্ষেপ। যেমন এই যে দেখুন নিচে যেই কাঁচরাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন নিচে অনেক কাঁচরা, হ্যাঁ, কাঁচরাগুলো কিন্তু শুকিয়ে যায়, হ্যাঁ, শুকিয়ে গেলে পরে আপনার মনে করেন এগুলোকে আপনার যে কোনো কিছু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিলেন, তো নিচে কিন্তু আপনার সিলেকশনটা থাকে গেল। তারপরে আপনার যদি কোনো ধরনের রোগ বালাই কিংবা কোনো ধরনের অসুস্থতা দেখা দেয়, হ্যাঁ, দেখা দেওয়ার পরে আপনি সাফাই করলেন, সাফাই করার পরে ভালোভাবে পরিষ্কার করার পরে এই যে দেখুন এখানে চুন পাউডার আছে, হ্যাঁ, মনে করেন এই চুন পাউডারগুলো এগুলো খামারে যে দেই, আমাদের যে চুন পাউডারগুলো, খামারের চুন পাউডারগুলো এগুলো দেই আপনার মনে করেন আপনার চুন পাউডারগুলো দিয়ে আপনার মনে করেন এইভাবে ছিটিয়ে দিয়ে রাখি। মনে করেন একটা ছোট্ট বাটিতে নিয়ে পুরা রুমের ভিতরে ছিটিয়ে বাক্স টাক্সতে ছিটিয়ে সুন্দরভাবে দেওয়ার পরে ইনশাআল্লাহ তারপরে আপনার দেখা গেছে যদি কোনোভাবে আপনার রোগের আক্রান্ত হয়, ভাইরাসের কোনো আক্রমণ দেখি আমরা, তাহলে রুমটাকে পরিষ্কার করার পরে এই চুন পাউডারটা আমরা পুরা খামারে দিয়ে থাকি। আপনার মনে করেন প্রত্যেকটা রুমে পরিষ্কার করার পরে ছিটিয়ে দিয়ে থাকি। আর আপনার কি করি, যখন একটু দেখি যে হ্যাঁ ভাইরাস কিংবা কোনো ধরনের কোনো সমস্যার পাচ্ছি, তখন এই চুন পাউডারটা কিন্তু অনেক উপকার করে। এটাতে আপনার ভাইরাস দমন এবং কি আপনার পোকা মাকড় এভরিথিং সব কাজের জন্যই এটা খুব ভালো উপকার করে। আর আমরা বিশেষ করে যখন খামারে আপনার রোগ কিংবা কোনো কিছুর উৎপাত দেখি, বিশেষ করে আমরা তো এমনিতেই লবণ এবং ভিনেগারের পানি দিয়ে আপনার কবুতরগুলোকে গোসল করাতে থাকি। প্রতি সপ্তাহে 1 দিন কিংবা 10 দিন 15 দিন পরে লবণ এবং ভিনেগারের পানি দিয়ে গোসল করাই। এবং কি আমরা
মোরটা কবুতরকে ভালোভাবে খাইতে দিই। এটা সৌদি আরবে পাওয়া যায়, বাংলাদেশে মোরটাকে কি বলা হয় আমি এখনও জানি না, তবে আমি জেনে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খামারের অন্য অংশতে যেখানে ডিম বাচ্চা আছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন। দর্শক, আমি আপনাদেরকে নিয়ে আসছি এখন। দেখুন আমি এই যে এইখানে একবারে নতুন একটি ঘর, অন্য ঘরগুলো আমি আস্তে আস্তে বানিয়ে এই সাইড থেকে আসছিলাম, আর এই সাইডে ঘরগুলো এই যে ফাঁকা। হ্যাঁ, তো দেখুন এখানে ঘরের মধ্যে আপনার ঘাস দেওয়া আছে। এই যে দেখুন এই একটা পার্টে ঘাস কেটে কেটে দেওয়া আছে, এখানে ডিম দিবে ইনশাল্লাহ। এই যে এখানেও দেখুন এইভাবে প্রত্যেকটা ইয়েতেই ঘাস দেওয়া আছে। আর আমি এইখানে আপনার জোড়া ধরে নিয়ে আসছি অন্য খামারগুলো থেকে, নিউ অ্যাডাল যে খামারগুলো ওখান থেকে ওইদিকে দেখা যাচ্ছে, ওই খামার থেকে এইখানে জোড়া নিয়ে আসছি। দেখুন এইখানে প্রায় 50-54 জোড়া কবুতর রাখবো, আর 2টা করে মাদি কবুতর বেশি রাখবো। বিশেষ করে মাদি কবুতরগুলো তো মারা যায়, যেমন আপনার রোগবেলায় হলে বেশিরভাগ মাদি কবুতরের মধ্যেই হয়। তো এইখানে আমি দেখুন আমি সুন্দর করে বিসমিল্লাহ পড়ে আপনার এখানে 54 জোড়া কবুতর রাখবো। এখানে আছে এখন এই ইয়েতে আছে হলো আপনার 30 পেয়ার। 30 পেয়ারের পরে আমি অন্যখানে আপনার আবার মনে করেন 20 পেয়ার 24 পেয়ার এনে ছাড়বো, এই ঘরটা আমি পুরো করবো আর কি। তো দেখুন এই কবুতরগুলোকে আমি এইভাবে ছাড়তেছি, ওরা নিজেরাই নিজেদের নর মাদি খুঁজে নেবে, কারণ আমি নর মাদি একসাথেই দৌড়ছিলাম অন্য ফার্ম থেকে, ওইদিকে আমি নর মাদিগুলো একসাথে সুন্দরভাবে দৌড়ছিলাম, ধরে নিয়ে আসছি। তো সমস্যা নেই, কবুতর একবার জোড়া মিললে ওদের নর মাদি ইনশাল্লাহ ওরাই খুঁজে বের করে নেয়, সমস্যা নেই। ওরা আপনার হাজারো লাখো কবুতরের ভিড়, তার মাদি সে খুঁজে পাবে, যার নর সে খুঁজে পাবে, এটার জন্য সমস্যা নেই। দেখুন আমি এই কবুতরগুলোকে ছাড়তেছি। দেখুন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব খামারের যেই ইয়েটা আপনার অন্য রুমগুলোতে, যেখানে ডিম বাচ্চা কিভাবে রাখা হয় এবং কিভাবে আপনার ডিম বাচ্চাগুলো আপনার আছে। 3টা করে বাচ্চা বিশেষ করে আমরা রাখি। এই পৃথিবীর সবচেয়ে বড় খামারের একটা ভালো পয়েন্ট হলো কি, এখানকার কবুতরগুলো ফ্রেন্সি সুপার, এই কবুতরগুলোর আপনার জাতটা খুবই ভালো মানের জাত। তো এগুলো আপনার 3টা 4টা 5টা করেও বাচ্চা খাওয়ার সমস্যা নেই ইনশাল্লাহ। তো দেখুন আপনার কবুতরগুলো আমি ছেড়ে দিলাম। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই ফার্মের অন্য অংশে, যেখানে ডিম বাচ্চা আছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। দর্শক, আমরা চলে আসছি এখন আপনার পুরোপুরি যেই খামারটা আপনার যেখানে আপনার ডিম বাচ্চা উৎপাদন করা হয়। হ্যাঁ, এখানে আপনার দেখুন একজন লোক ইন্ডিয়ান বড় ভাই, উনি কবুতরকে খাবার দিচ্ছে। এই যে দেখুন দরজা খুলে আপনার ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে আপনার দেখুন এই কবুতরগুলোকে উনি আপনার খাবার দেওয়া হলো। তো খাবার দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো এই ঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ডিম এবং বাচ্চা দুটোই আছে। যেমন আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি, এই যে ডিম আছে, এটা খালি, আর এটাতে ঘাস দেওয়া যে হয়েছে ওইখানে ডিম আছে, এখানে ডিমে বসে রয়েছে কবুতর সেম কোয়ালিটিতে। দেখুন এখানে আবার বাচ্চাও আছে, এই যে বাচ্চাগুলো দেখাচ্ছি, 3টা করে বাচ্চা, মাশাআল্লাহ 3টা করে বাচ্চা আছে। এই যে দেখুন 3টা করে বাচ্চা আছে, এই যে আরও ছোট 3টা করে বাচ্চা আছে। এখানে আপনার এই যে খাবার দেওয়া হয়েছে, এই যে একটা ট্রেতে, এখানে ট্রে দেওয়া হয়, কিন্তু অন্য অন্য খামারে অনেক ভালো ব্যবস্থা আছে খাবার দেওয়ার জন্য। আমাদের স্পেশাল আপনার বক্স বানানো হয়, যে বক্সে খাবার একদিন ডাললে আপনার পুরো 1 মাস পর আবার দিতে হয়, কোনো সমস্যা নেই। খাবারগুলো খুবই ভালোভাবে সংরক্ষিত থাকে এবং কি ভালো থাকে। তো দেখুন আজকে আমি আপনাদেরকে আরও কিছু অংশ দেখাচ্ছি। দেখুন এই খামারটা পৃথিবীর সবচাইতে বড় খামার, এখানে আপনার 4 লক্ষ প্লাস কবুতর এখন বর্তমানে। আর ডিম বাচ্চা ওগুলোর হিসাব তো প্রতি মাসে কবুতরগুলোকে আমরা জবাই করে প্যাকেট করি, তারপরে আপনার বাজারজাত করি, ওটা তো হিসাব আলাদাই, প্রতি মাসেই আমরা সেল করি। আর এমনিতে মূল কবুতর যেটা, ওটা 4 লক্ষ প্লাস হয়ে গেছে অলরেডি। আর তো দেখতে থাকুন, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে এবং কি আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টসে জানানোর পরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ওই ধরনের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।